ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজে ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ কয় বান্দা তোরে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদত করবি, এই জন্য আমি আল্লাহ তোকে বানাইলাম। বান্দা তুই দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবি, এই জন্যই বানিয়েছি। আল্লাহ কেন বানিয়েছেন আমাদের? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কয় এরে বান্দা একটু তাকাইয়া দেখ, আমি আল্লাহ কত বড় বড় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কত বড় বড় পাহাড় বানাইলাম, কত বড় নদী নালা বানাইলাম, খাল বিল বানাইলাম। আমি আল্লাহ একবারও পাহাড়কে ডাক দিয়া বলি নাই পাহাড় আমার ইবাদত কর। আমি আল্লাহ একবারও ডাক দিয়া বলি নাই নদী আমার ইবাদত কর, জমিন আমার ইবাদত কর। কেন বলি নাই জাননি রে বান্দা? কারণ আমি আল্লাহ সূর্যটাকে আমার জন্য বানাই নাই, পাহাড়টাকেও আমার জন্য বানাই নাই, খাল বিল নদী নালা যত কিছু দেখতেছ রে বান্দা, আমি আল্লাহ কোনো কিছু আমার জন্য বানাই নাই, বানিয়েছি বান্দা শুধু তোর গোলামির জন্য। আর তোর 3.5 হাত বডিটা আমি মাওলার জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা মানুষকে কার জন্য বানাইছেন? আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর যত জিনিস আছে বাকি এগুলা সব কার জন্য? বান্দার গোলামির জন্য। ওই আল্লাহর ইবাদত করতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ইবাদত করিয়া কার ইবাদত করো? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীর সাহেবের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা হারাম। কার কথা মানা হারাম? আল্লাহকে বেজার করিয়া কারো কথা মানা যাবে না। এই জন্য আমরা ইবাদত করলে একমাত্র আল্লাহর ইবাদতই করব, অন্য কারো ইবাদত করব না। মাজারে যান কেন? আটরশি যান কেন? যাইয়া সিজদা দেন কেন? কার জন্য ইবাদত করেন? আল্লাহর জন্য ইবাদত করেন না। যদি করতেন মাইজবান্ডারি যান কেন? যদি আল্লাহর জন্য ইবাদত করতেন ওখানে যাইয়া সিজদা দেন কেন? এখান থেকে বুঝে নাও তুমি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে ইবাদত করো না। তুমি ছাগল দাও, গরু দাও, যাই দিছো আল্লাহর জন্য দাও নাই। অতএব ইবাদত যদি করতেই হয় একমাত্র কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য।